So what is Power BI? কেউ একটা volunteer কর। আছিস তোরা? Power BI is a software where we can just do business analysis based on the raw data that we get. We can remove, manipulate, and we can get our required data as we need for the more analysis and targeted audience. Okay, yes, very good. তো আমরা Power BI কেন ইউজ করছি? লাইক কোডিং তো আছে আমাদের কাছে, রাইট? Like I can show you guys a collab file. এখানে কোডিং করে সর্টিং করা, তারপরে আমরা ডেটা ভিজুয়ালাইজেশনস পারফর্ম করা। Then why Power BI? Because it is fast and it mostly does not require any code. So that's why we'll be using Power BI. And today's first topic is data modeling. So before going to data modeling, does anyone have any idea about DBMS or database management system? Yes, ma'am. MySQL. Acha, what is the use of DBMS? To create tables. Acha, let me see. To create tables and manipulate with those data, like create, rename, update, and delete. Right. So database কি হয়, সব লাইক স্ট্রাকচারড ওয়েতে ডেটাগুলো স্টোর করা হয়, আর সেগুলো কন্ট্রোল করার জন্য we use DBMS as you guys said. তো DBMS এ কয়েকটা কি কনসেপ্টস আছে। প্রাইমারি কি কেউ জানিস? হ্যাঁ বল। তারপর ডিডিএল হয়, আই থিংক 12 এ ছিল, ডিডিএল আছে। তারপর ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এন্ড ডেটা ম্যানিপুলেটিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হ্যাঁ, রাইট। So primary key is basically the column that has unique records. So let's take an example. Suppose student বলে একটা কলাম আছে, মানে টেবিল আছে। তো সেখানে স্টুডেন্ট নেম আছে, স্টুডেন্ট আইডি আছে, আর এজ আছে। এই তিনটের মধ্যে স্টুডেন্ট নেম আর এজটা কমন হতে পারে, বাট দ্য অনলি থিং দ্যাট ইজ ইউনিক ইজ স্টুডেন্ট আইডি। লাইক আমাদের ক্লাসে সবাই একটা করে ইউনিক রোল নাম্বার আছে আমাদের। So we will take that unique column as our primary key. Now what is foreign key? Let's say ওই স্টুডেন্ট বলে যে ইনিশিয়াল টেবিলটা আছে, তার সাথে আরেকটা টেবিল আছে নেমটা কোর্সেস। তো কোর্সে কোন স্টুডেন্ট কোন কোর্সে অ্যাপ্লাই করেছে সেটা আমরা কি করে আইডেন্টিফাই করব? নাম দিয়ে তো হবে না, বিকজ নাম সেম হতে পারে। এজ দিয়েও হবে না। সো উই উইল টেক দ্য প্রাইমারি কি দ্যাট ইজ স্টুডেন্ট আইডি অ্যাজ দ্য রেফারেন্স। এই যে কিটা রেফারেন্স হিসেবে ইউজ করছি, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ফরেন কি। ইজ ইট ক্লিয়ার? এনি ডাউটস? সো ম্যাম, মানে কি, মানে এখানে স্টুডেন্ট আইডিটা হবে প্রাইমারি কি, লাইক মানে? হ্যাঁ ম্যাম বলিস না, ফার্স্ট অফ অল আমি থার্ড ইয়ার পড়ি। ফার্স্ট ও যেটা দিদি বলো। টেবিলে, হ্যাঁ হ্যাঁ দিদি বল। ওকে, ফার্স্ট টেবিলে স্টুডেন্টের টেবিলটায় দ্য স্টুডেন্ট আইডি ইজ দ্য প্রাইমারি কি, বাট আমরা যখন সেকেন্ড টেবিলটায় মুভ করছি তখন আমরা স্টুডেন্ট আইডিটা দিয়ে রেফার করছি ওটা। সো সেই সেকেন্ড টেবিলে দ্যাট ইজ দ্য ফরেন কি। বুঝলি? হ্যাঁ দিদি। ওকে ওকে ফাইন। Now then comes ER diagram. স্টুডেন্ট, DBMS তার মানে স্টুডেন্ট আর স্টুডেন্ট এজ আর যে স্টুডেন্ট আর কোর্স যেটা আছে আমরা সেটাই হচ্ছে ফরেন কি, রাইট? স্টুডেন্ট আইডিটা সেকেন্ড টেবিলে ফরেন কি হয়ে যাচ্ছে, বিকজ ওটাকে দিয়ে আমরা রেফার করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বাট এজ আর নাম তো সেম হতেই পারে, উই কান্ট রেফার উইথ দ্যাট। ঠিক আছে? তো ER ডায়াগ্রামস হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। লেটস স্টার্ট উইথ এন্টিটি। ER হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। নাও হোয়াট ইজ এন্টিটি? এন্টিটিস হচ্ছে বেসিক্যালি রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টস। লাইক ফর এক্সাম্পল স্টুডেন্ট, যেটা আমি বললাম, স্টুডেন্ট একটা এন্টিটি, কাস্টমার একটা এন্টিটি, কোর্স একটা এন্টিটি।
তা এগুলো বেসিক্যালি টেবিলস, একটা ডেটাবেসে যে টেবিলটা থাকে সেটা হচ্ছে করে এন্টিটি। নাও what are attributes? Attributes are basically the characteristics or properties of the entities. For example, student যদি একটা entity হয় সেটার attributes কি কি হবে? Student name, student ID, then age, এগুলো সবকটা properties, so সেগুলোকে attributes বলা হয়। আচ্ছা, next comes হচ্ছে relationship. Now relationship is basically the thing that describes how entities are related. মানে দুটো যদি ধর টেবিল থাকে, সেই দুটো টেবিল কি করে রিলেটেড টু ইচ আদার। লাইক ফর এক্সাম্পল কাস্টমার একটা লাইক টেবিল আর অর্ডার আর একটা টেবিল, সেই দুটো কি করে রিলেটেড না কাস্টমার ইজ প্লেসিং অ্যান অর্ডার, so that is a relationship. Is it clear? Any doubts? Clear, ma'am. Okay, hi ma'am, বলিস না। Okay, so basically relationships are of many types. তার মধ্যে the most commons are one to one, one to many and many to many. আমি সবকটা একটা করে এক্সাম্পল দিই, তোরা বুঝে যাবি। ওয়ান টু ওয়ান এর একটা এক্সাম্পল ইজ someone is trying to enter. তুই কন্টিনিউ কর, তোকে স্টপ করতে হবে না, আমরা এদিকে অ্যাডমিট করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো ওয়ান টু ওয়ান এর একটা এক্সাম্পল ইজ পার্সন অ্যান্ড লেটস সে আধার কার্ড। তো একটা পার্সনের একটাই পার্টিকুলার আধার কার্ড হতে পারে, দে কান্ট হ্যাভ মাল্টিপল, সো দ্যাট ইজ আ ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। নাও হোয়াট ইজ ওয়ান টু মেনি? নাও লেটস সে একটা পার্সন আর জিমেল অ্যাকাউন্ট, so one person can have multiple Gmail accounts, so that is again a one to many relationship. আর আরেকটা যেটা many to many, সেটার একটা এক্সাম্পল দে তোরা, লাইক ট্রাই কর। Anyone? দিয়ে আরেকবার রিপিট করবে, শুনতে পেলাম না। মানে প্রত্যেকটা টাইপ অফ রিলেশনশিপ। কি বললে দিদি, শুনতে পেলাম না। মানে কোয়েশ্চেনটা শুনতে পাসনি নাকি টাইপস অফ কোশ্চেনটা রিলেশনশিপ? শুনতে পাইনি actually। আচ্ছা, এই ওয়ান টু ওয়ান আর ওয়ান টু মেনি যেটা আমি বললাম, সেটা মেনি টু মেনি রিলেশনশিপের একটা এক্সাম্পল দে। রিয়েল লাইফ এমপ্লয়িজ এন্ড প্রজেক্ট হতে পারে। হ্যাঁ হতেই পারে, অনেকগুলো এমপ্লয়িজ প্রজেক্টস করতে পারে। হ্যাঁ, দ্যাট ইজ আ গুড ওয়ান। কাস্টমার প্রোডাক্ট হতে পারে, একটা কাস্টমার অনেকগুলো প্রোডাক্টস কিনতে পারে, অনেকগুলো কাস্টমার একটা প্রোডাক্ট কিনতে পারে বা মাল্টিপল। সো দিস আর দ্য থ্রি বাট টাইপস অফ লাইক রিলেশনশিপ। একটা কাস্টমার অনেকগুলো প্রোডাক্ট কিনে, ওটা ওয়ান টু মেনি হবে না? মানে ওয়ান টু মেনি ডিফারেন্ট, মানে ডিফারেন্সটা কি? হ্যাঁ, বাট মেনি টু লাইক অনেকগুলো কাস্টমারও কিনতে পারে, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ। এখানে কাস্টমার আর প্রোডাক্ট দুটো ডিফারেন্ট টেবিল, তো সেখানে তোর অনেক জায়গায় ডেটা রিপিট করতে পারে, কাস্টমার নেম রিপিট করতে পারে, প্রোডাক্ট রিপিট করতে পারে, so that is why it's a many to many relationship. But one to many তে a person, হ্যাঁ বল। মেনি টু মেনি রিলেশনশিপ একটা এক্সাম্পল হতে পারে যে অনেক কটা ডিপার্টমেন্টে অনেক কটা স্টুডেন্টস আছে। হ্যাঁ হতেই পারে, বাট ওয়ান টু many তে ওটা এইটা হতে পারবে না তো, একটা স্টুডেন্ট তো একটাই ডিপার্টমেন্টে থাকবে। কোর্স বলতে পারি আমরা, সাবজেক্টস বলতে পারি, ডিপার্টমেন্ট না, সাবজেক্টস বলতে পারি। ওই যেমন কোর্সটাই বলতে একটা একটা এই অবজেক্ট কোর্সটাই আছে, বোঝাচ্ছে। মানে কি একটা কোনো জিনিস আছে, ওই জিনিসটা অনেক কেউ কিনতে পারবে, আবার হুম। একটা লোক মানে অনেক কটা জিনিস কিনতে পারবে, এটা একটা রিলেশনশিপ হতে পারে মেনি টু মেনি। হ্যাঁ হ্যাঁ, কোর্স একটা, সাপোজ AIML বা ডেটা সায়েন্স, তো কোর্স একটাই করতে পারবে, বাট ওখানে সাবজেক্টস তো মাল্টিপল হতেই পারে, সাবজেক্টস আর পার্সন মেনি টু মেনি। ক্লিয়ার? ওকে। Clear. ওকে ওকে ফাইন। তো এগুলোই বেসিক্যালি দ্য কি কনসেপ্টস অফ DBMS যেগুলো আমাদের লাগতো। নাও উই ক্যান মুভ অন টু ডেটা মডেলিং। Now, what is data modeling? Data modeling is basically the
process of organizing data into structured tables and defining the relationships. এই যে কি কনসেপ্ট যেগুলো আমরা এক্ষুনি বললাম, এগুলোই ভিজুয়ালাইজেশন এজ ডেটা মডেলিং। দেখ তোর পাশে একটা এখানে পিকচার দেখতে পাচ্ছিস, সেখানে প্রোডাক্ট টেবিল একটা টেবিল অ্যান্ড ট্রানজাকশন টেবিল একটা টেবিল, এই দুটোর মধ্যে ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে। এগুলো আমরা আজকে বানানো শিখবো, দেখতে পাচ্ছিস? বা এইটার সাথে এটা কাস্টমার টেবিল আর ট্রানজাকশন টেবিলের মধ্যে একটা ওয়ান টু মেনি রিলেশনশিপ আছে। কাস্টমার টেবিলে কাস্টমার আইডি বিকামস দ্য প্রাইমারি কি, বাট যেহেতু এই টেবিলটা আমরা সেটা রেফার করছি, সেহেতু এখানে কাস্টমার আইডিটা ইজ ফরেন কি। ইজ ইট ক্লিয়ার নাও? Yes. মানে হচ্ছে কাস্টমার টেবিলে যে কাস্টমার আইডি সেটা একটা প্রাইমারি কি, এবং সে ট্রানজাকশন টেবিলে যে কাস্টমার আইডি সেটা একটা হয়ে গেল ফরেন কি, রাইট? কারণ সেটা Exactly. রেফারেন্সে আমরা কাস্টমার টেবিলের সাথে কাজটা করছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, রাইট। ওকে, তো এই যে ডেটা মডেলিংটা, এটা বেসিক্যালি আমরা ইআর ডায়াগ্রামসে করি, লাইক টেবিলের সাথে এন্টিটির সাথে অ্যাট্রিবিউটস, রিলেশনশিপস, এগুলো। বাট এগুলোই পাওয়ার বিআই তে খুব ইজিলি করা যায়, which is called as data modeling. Now, why is it used? তো আমরা বুঝতেই পারছি, মাল্টিপল ডেটা সেটস একসাথে ওয়ার্ক করতে পারি আমরা। তারপরে it helps, it improves efficiency basically. And ডেটা because ভিজুয়ালাইজেশনের when কাজে আসে। হ্যাঁ আসে তো, আর লার্জ ডেটা সেটসে এটা ইজিলি ভিজুয়ালাইজ করা যায়। ওকে, আমরা আগে দেখিনি এটা প্র্যাকটিক্যালটা, যে কি করে আমরা ক্রিয়েট করছি। Just a second. কালকে তোরা ডেটা ক্লিনিং এর কনসেপ্টস বুঝেছিস? Anyone remembers data cleaning? হ্যাঁ বুঝেছি, ওই মার্জিং, স্প্লিটিং, পিভট, এগুলো। ডেটা ক্লিনিং এ আমরা কি কি করতে পারি? ডুপ্লিকেটস যেটাকে আমরা রিমুভ করতে পারি। ইয়েস, রাইট। তারপরে নাল ভ্যালুস কে হ্যান্ডেল করতে পারি। ওই নাল ভ্যালুস যেটা স্পেস থাকে, আমরা কি করব, একটা টেবিল আছে, তো ফর এক্সাম্পল টেবিল আছে, টেবিলের মধ্যে যে নাল ভ্যালু যেটা ফাঁকা, যদি আমরা পুরোপুরি রোটাকে সরিয়ে দিই, তবে সে রিপোর্টটা ফল্টি রিপোর্ট তৈরি হয়ে যাবে। কিন্তু যেহেতু সে ফল্টি রিপোর্টটা না তৈরি হয়, আমরা সেই নাল জায়গাটায় আমরা জিরো পুট করে দেবো। ইয়েস, নাইস। তারপরে আমরা ফরম্যাটিংও শিখেছি, তারপরে কালকে আমরা ডেটা ট্রান্সফরমেশন শিখেছি, সর্টিং, মার্জিং, এটসেট্রা, রাইট? ইয়েস। So this is basically data modeling. Now, কালকে তোরা দেখলি শিখিয়েছিল ডেটা লোড করা। আমরা এখানে ডেটা লোড করেছিলাম এই গেট ডেটা দিয়ে। তো এখানে আমি আর দেখাচ্ছি না, বিকজ আমার কাছে অলরেডি 3টে টেবিল লোড করা আছে। So we'll go straight to data modeling. লোডটা আমরা অ্যাকচুয়ালি জানি না, আমরা বাস দেখানো হয়েছিল যে কোথায় থেকে আমরা ডেটাটা পেতে পারি, যেরকম ড্রপ বক্স হয়ে গেল, ক্লাউড হয়ে গেল, এটসেট্রা। আচ্ছা, ঠিক আছে, ওটা দেখিয়ে দিচ্ছি। গেট ডেটাতে যাবি, দেন আমার যেহেতু এটা একটা CSV ফাইল ছিল, I'll take a text to a CSV. Then let's say I want to add this. এরকম আসলো, then we'll just click on load. দেখ এখানে পাশে দেখ, আমার এই 3টে ইনিশিয়ালি করা ছিল লো, বাট দিস ইজ দ্য ওয়ান আই জাস্ট ইনক্লুডেড হিয়ার। ঠিক আছে, ডেটা মডেল মানে কি করে লোড করা হবে ক্লিয়ার? দিদি বলছি যে টেবিলের পাশে হঠাৎ করে 2 কেন, মানে লাইক দুবার আপলোড হয়েছে, মানে টেবিল 2 হয়ে গেছে এটা। হ্যাঁ, বিকজ এই সেম টেবিলটা আমার অলরেডি আপলোড করা ছিল, আর আমি ওটাই আবার আপলোড করলাম। ওকে, টেবিলটা কোথায়? এই তো
টেবিল এই টেবিলে এগুলো আছে। কালকে তোরা টেবিল ভিউটা দেখেছিলি এখানটায় এরকম ভাবে। এটা হ্যাঁ, কাস্টমারের টেবিল ভিউ, এটা অর্ডারের, এটা টেবিল, আর এটা তো সেম। ওকে, এবার মডেলিং এ যাই আমরা। দেখ এখানে যেহেতু আমি আরেকটা আপলোড করলাম, এক্ষুনি চলে এসছে। না এই যে এগুলো হচ্ছে রিলেশনশিপ ডিফাইন করা। এটা এমনি মেনি টু ওয়ান, তারপরে এটা নেক্সট একটা মেনি টু মেনি, এখানে আবার মেনি টু মেনি আছে। নাও এগুলো পাওয়ার বিআই অটো ডিটেক্ট করে নেয়। সো ইউ ডোন্ট হ্যাভ টু ইনিশিয়ালি ডু এভরিথিং। যদি তোর কোনো কানেকশন থাকে বা কোনো রিলেশনশিপ হয়, পাওয়ার বিআই ডিটেক্টস দ্যাট লাইক অটোমেটিকলি। কিন্তু হতেই পারে মাঝে মাঝে ওটা মিস করে গেল, বা তুই কোনো নতুন একটাকে কাস্টমাইজ করবি রিলেশনশিপ, তো উই ক্যান অলসো ডু দ্যাট। নাও এখানে তুই দেখতে পাচ্ছিস একটা লাইন আছে আর একটা ডটেড লাইন আছে। তো হোয়াই ইজ ইট? अच्छा वाला आया हुआ है। आज उधर सामान भी रखा था, अगर पकड़ लेता ना आज पूरा बाड़ी ब्लास्ट हो जाता। प्रथम प्लीज म्यूट योरसेल्फ। प्रथम का नाम ले रहा। ওকে, তো এই ডিফারেন্সটা কেন কেউ বলতে পারবি? মানে জানতে হবে না, জাস্ট ট্রাই কর। যদি আরেকবার বোঝাবে? আমি এখনো বোঝাইনি, আমি জাস্ট জিজ্ঞেস করলাম। না ওটা আরেকবার বলবে, ওটাকে মানে কি একটু ডিস্টারবেন্স হয়েছিল, শুনতে পাইনি পুরো। আচ্ছা আচ্ছা, এখানে দেখছিস একটা লাইন আছে আর একটা ডটেড লাইন আছে, দেখতে পাচ্ছিস? वो पता ही नहीं, बोलिए। সো এইখানে কেন? মুস্কান তুই মিউট হয়ে গেছিস, আনমিউট কর। শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ শোনা যাচ্ছে। সো এখানে কাস্টমার আর অর্ডারের মধ্যে দুটো রিলেশনশিপ ক্রিয়েট করা, একটা হচ্ছে মেনি টু ওয়ান আর একটা হচ্ছে মেনি টু মেনি। তো এখানে একটাই নর্মাল স্ট্রেট লাইন আর একটা ডটেড লাইন, কেন কেউ বলতে পারবি? জাস্ট ট্রাই। এটা মেনি টু মেনি আর এটা ওয়ান টু ওয়ান বলে। প্রথমে একটু মেনি টু ওয়ান বলে। হ্যাঁ, বাট ইটস বিকজ এই রিলেশনশিপটা এখন অ্যাক্টিভ আছে আর এটা ইনঅ্যাক্টিভ আছে। তো আমরা রিলেশনশিপ কোনটা অ্যাক্টিভ থাকবে কোনটা ইনঅ্যাক্টিভ থাকবে আমরা সেটাও এখানে ম্যানেজ করতে পারি। লাইক লেটস সে আমরা এটাকে ইনঅ্যাক্টিভ করে দিতে চাই, উইল গো টু প্রপার্টিজ and make this relationship activate or deactivate করে দেবো, সেভ। না দেখ দুটোই এখানে ডটেড হয়ে আছে। সাপোজ আমি এটাকে এখন অ্যাক্টিভ করতে চাই, তো উইল গো টু প্রপার্টিজ and we'll make this active. Clear? Active আর inactive এর পার্টটা গট ইট। ক্লিয়ার। ওকে। হ্যাঁ ক্লিয়ার, বাট অ্যাকচুয়ালি মানে এই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করলে কি মানে আমার কাজেও লাইক আমার ওয়ার্কিং এ কোনো ডিফারেন্স হবে? লাইক অ্যাক্টিভ হ্যাঁ, ওটা ডিপেন্ড করে তোর লাইক ডেটা সেটের উপর এন্ড তোর কোয়েরিজ এগুলো তুই কি করতে চাইছিস, তুই কোনটার সাথে কোনটাকে রেফার করতে চাইছিস। তো ওটা তোর কাজের উপর ডিপেন্ড করে। তো তখন ইউ ক্যান লাইক কাস্টমাইজ ইয়ার কোনটা অ্যাক্টিভ হবে কোনটা কখন ডিঅ্যাক্টিভেট হবে এরকম। ওকে। अच्छा दीदी, लाइक ये जो दो टेबल्स कनेक्टेड है एक दूसरे से और ये जो आपने लाइन को एक्टिव किया, ये लाइन यही शो कर रहा है कि ये दोनों टेबल किस एट्रीब्यूट्स के थ्रू कनेक्टेड है, राइट? यस, किस लाइक की से रेफरेंस्ड है, क्या रिलेशनशिप है इसमें, वही शो कर रहा है। ओके ओके, समझ गया। ওকে, নাও লেটস সাপোজ পাওয়ার বিআই অটোমেটিক্যালি ডিটেক্ট করেনি এই দুটো টেবিলের মধ্যে কি রিলেশনশিপ হবে, তো তখন ওটাকে আমায় কাস্টমাইজ করতে হবে। নাও হাউ উইল উই ডু দ্যাট? তো কোনটার উপর করবো বল? এটার সাথে এটার করি, অর্ডার আর টেবিল টু। লেটস সি, উইল গো টু ম্যানেজ রিলেশনশিপস এন্ড উইল, এই কটা রিলেশনশিপ এখন আছে করা, তার মধ্যে দেখতে পাচ্ছিস দুটো ইনঅ্যাক্টিভ আছে আর দুটো অ্যাক্টিভ আছে রাইট নাও।
So we'll create a new relationship. From table, we will take table 2, which is the initial table. And from here, we will take orders. দেখ এটা আমাদের প্রোডাক্ট আইডির মধ্যে একটা দেখিয়ে দিচ্ছে তো টু মেনি রিলেশনশিপ লেটস সি প্রোডাক্টের সাথে যে মেনি টু মেনি রিলেশনশিপ হলো ওটা কি মানে পাওয়ার বিআই নিজে ডিটেক্ট করে নেবে না? হ্যাঁ 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 আচ্ছা, তুই চেঞ্জ করতেই পারিস বাট ইট উইল অটোমেটিক্যালি ডিটেক্ট বাট হ্যাঁ তারপরে তুই জেনারেলি এটা কাস্টমার জিজ্ঞেস করছিলাম, ওটা জেনারেলি এমনি হ্যাঁ জিজ্ঞেস করছিলাম। জেনারেলি ডিটেক্ট করে নেবে সো ক্যান ইউ সি এখানে একটা মেনি টু মেনি রিলেশনশিপ হয়েছে এই দুটো টেবিলের মধ্যে আর কোন এক্সাম্পল দেবো বল এটাতে আচ্ছা ওয়ান টু মেনি রিলেশনশিপ করো তো একবার। ওয়ান টু মেনি আগে দেখতে হবে এখানে ওটা অ্যাপ্লাই করবে কিনা কোথাও লাইক ওটা তো তোর ডেটা সেটের উপর ডিপেন্ড করে না হ্যাঁ হ্যাঁ লেটস সি এখানে কোন কোথাও হবে কিনা ওয়ান টু মেনি হবে না এখানে ওয়ান টু মেনি হবে না এখানে মেনি টু মেনি হবে এটাতে ইট ডিপেন্ডস অন ইউর ডেটা সেট লাইক কলামস গুলো কোনটার সাথে কোনটা রেফার করছে বা করতে পারছে না আমার এই ডেটা সেটে হবে না ওকে ইজ দিস ক্লিয়ার ডেটা মডেলিং পার্টটা কোনো ডাউটস থাকলে বল Clear. ওকে ফাইন আচ্ছা ডটেড আর লাইন যেটা সেটার মধ্যে একবার মানেটা ডিফারেন্সটা বোঝাবে একবার? হ্যাঁ হ্যাঁ ডটেড মানে হচ্ছে এটা ইনঅ্যাক্টিভ রিলেশনশিপ আর স্ট্রেট লাইন মানে হচ্ছে এটা অ্যাক্টিভ রিলেশনশিপ তোকে দেখিয়ে দিচ্ছি আমি এটা এখন অ্যাক্টিভ আছে এটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করব ডিঅ্যাক্টিভেট করলে এটা ডটেড হয়ে যাবে আর সাপোজ এটাকে আমরা অ্যাক্টিভেট করতে চাইছি See, বুঝতে পারলি বুঝলাম, ঠিক আছে। এনি আদার ডাউটস ডেটা মডেলিং এ না হলে we will move on okay I'll take that as a no so এখানে using data model view for better relationship management এখানে কি কি ফিচার আছে visual data representation enhanced relationship management and data exploration and analysis okay. Next comes data analysis expression now what is this কেউ জানে anyone wants to try okay let me continue it is basically a formula language used in Power BI like several formulas like sum count average এই formulas গুলো আমরা কি করে perform করব it is done using this data analysis expressions why is it because it's powerful data manipulation language creating calculated columns and measures enhancing data insights and customizing data analysis these are the basic functions as I said sum it calculates the sum of values average calculates the average count counts the number of rows in a table or column and distinct count counts the number of distinct values in a column কি কি unique value আছে সেটাকে count করে we will also আচ্ছা use these কিছু বলতে পারি? আচ্ছা এই যে আছে না সাম অ্যাভারেজ কাউন্ট ডিস্টিংক্ট এগুলো আমাদের এসকিউএল এতেও ইউজ হতো না? হ্যাঁ হতো তো ওটাই তো যে এখানে কত ইজিলি আমরা ইউজ করতে পারবো সেটা হ্যাঁ হ্যাঁ বুঝলি এখানেও তুই কোয়েরি রান করতে পারবি বাট সেটারও একটা ইজি ওয়ে আছে ওই এসকিউএল থেকে যে মাই এসকিউএল থেকে যে আমরা যে টেবিলটা তৈরি করি সেটাতেও তো অবশ্যই সেটাতেও ওই এসকিউএল এর মতো প্রাইমারি কি ফরেন কি এগুলো থাকে তো সেটা যেভাবে তৈরি হয় ওটার থেকে আর একটু বেটার হবে পাওয়ার বিআই তৈরি করে বুঝলাম এক্স্যাক্টলি আর ইজিয়ার হবে এন্ড ফাস্টার হবে হুম okay now let's see using calculated columns and measures now what is calculated columns it is basically used to create the new data in your table based on the other columns
মানে এটা কি বলছে, লেটস সে তোর কাছে একটা পার্সনের ডেট অফ বার্থ আছে অ্যান্ড কারেন্ট ডেট, যেটা আজকের ডেট সেটা আছে। তো এই দুটো ইনফরমেশন ইউজ করে তুই তার এজ বার করতেই পারিস। সো উই ক্যান ক্রিয়েট আ নিউ কলাম বেসড অন দিস, বেসড অন দ্য ইনফরমেশন উই অলরেডি হ্যাভ। এইটা হচ্ছে ক্যালকুলেটেড কলামস এর কাজ। অ্যান্ড হোয়াট ইজ মেজার্স ইজ বেসিক্যালি calculates summaries or statistics from the data for reporting and analysis. এখানে তোর কোনো ওরকম কলাম ক্রিয়েট করে সেভ হচ্ছে না মেমরিতে। This is just for the visualization and reporting part. Okay, doubts আছে এটা? ঠিক বুঝলাম না এটা। আচ্ছা, হ্যাঁ, calculated columns, হ্যাঁ calculated columns টা বুঝেছিস? ক্যালকুলেট কলামসটা মানে কোনটা? একটা যে অ্যাকচুয়াল ডেট অফ বার্থ থাকবে আর যে এজ কলামটা থাকবে সেইটাকে ক্যালকুলেট করে নতুন কলাম তৈরি করে। ওটা হ্যাঁ, বেসিক্যালি তোর কাছে যে ইনফরমেশনটা প্রেজেন্ট আছে সেটার উপর বেস করে তুই আরেকটা কলাম অ্যাড করছিস। সেটাই ক্যালকুলেট করে নতুন কলাম তৈরি করছে। হ্যাঁ, you can perform various functions and formulas and like make a new column. ওকে ওকে। আর ওটা সেভ হচ্ছে, সেভ হয়ে ওটা তুই ভিউও করতে পারবি। আচ্ছা। বুঝেছিস? আর যদি সেটার মধ্যে কোনো ডুপ্লিকেট যদি থাকে তো সেটাতে আমরা এডিট করতে পারি না? হ্যাঁ, এডিট তো করতেই পারি আমরা। আর মেজার্সটা কি বললে? মেজার্সটা হচ্ছে এখানে খুব কিছু সেভ হচ্ছে না মেমরিতে, এটা হচ্ছে কোয়েরি টাইমে কম্পিউট করা হচ্ছে এন্ড সেটা দেখানো হচ্ছে ভিজুয়ালাইজেশনে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা এটা আমরা পরে দেখছি, আগে আমরা দেখে নিই কি করে ডেটা অ্যানালিসিস এক্সপ্রেশনস ইউজ করতে পারি। সো এটা জাস্ট তোদের রেফারেন্সের জন্য দেওয়া। ওকে, নাও হিয়ার আর মাই টেবলস, এগুলোর ডেটা ইউজ করেই আমরা করব। আমরা নিউ মেজারে যাব। এটা একটা তুই র্যান্ডম নাম দিতে পারিস, মেজার 3 এর জায়গায় তুই অন্য যে কোনো নাম দিতে পারিস, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, ফার্স্টে আমরা কি করি, কাউন্ট করি কিছু একটা। লেটস সে কাউন্ট। দেখ এখানে তোর এখানে অলরেডি চলেও আসবে রেফারেন্স। কি করা যায়, অর্ডারস এর প্রোডাক্ট স্টেট কাউন্ট করা যায়। এবার এন্টার মারার পর দেখবি এইখানে র্যান্ডম বলে একটা জেনারেট হচ্ছে, এটাতে আমরা ক্লিক করব। কাউন্ট করে দিয়ে দিয়েছে, বুঝতে পারলি? আরেকটা দেখি আমরা, লেটস সে সাম করব আমরা। আমরা ক্যালকুলেট করে ওই ডেটা যে টেবিল আছে সেখান থেকে আবার যতটা আমরা রিলেশনশিপে চাচ্ছি সেইটারই মানে ফর্মুলা যে সাম ইয়া অ্যাভারেজ যাই করে সেটা আমরা একেবারে ভিজুয়ালাইজেশন রিপোর্টটাকে বার করতে পারবো, তাই না? সেটা একবারেই হয়ে যায় একসাথে। আচ্ছা, এক্স্যাক্টলি, এন্ড ইটস ওয়ে খুব মোর ভালো। ইজিয়ার। অনেক ভালো আছে এটা। হ্যাঁ, তো এখানে তোরা কি সাম করতে চাস বল? সেলিং প্রাইস, লেটস ট্রাই। ওয়ান্স अगेन এন্টার মারার পর এই দিয়ে আসবি, ইউ আর রাইট। মেজার 3 তে যাবি, দিস ইজ अगेन a different one। আচ্ছা, এটা আমরা ডিফারেন্ট করে দিই। এখানে ডিফারেন্ট ভিজুয়ালাইজেশনস अवेलेबल as you can see, clustered bar chart, pie chart, donut। তো এরকম রাখছি আমরা। দেখ এইখানে যেগুলো করা আছে এগুলো সব এরকম DAX ইউজ করে করা আছে, লাইক ডেটা অ্যানালিসিস এক্সপ্রেশনস ইউজ করে করা। তো এত কমপ্লেক্স জিনিসগুলো এত ইজিলি হয়ে যায় এখানে, বুঝলি? এখানে অলসো এইখানে তুই রান করে করতে পারিস, কোয়েরি রান করিয়ে, বাট আই থিঙ্ক দিস ইজ আ ওয়ে মোর ইজিয়ার ওয়ে। লাইক নিউ মেজারে ক্লিক করে সেখানে কিছু একটা আর কি করা যায়, অ্যাভারেজ করা যায়।
লেটস সে অ্যাভারেজ করছি। Let's see. That's it. এটা কেন আসছে কেউ বলতে পারবে? couldn't load the data for visual? কারণ অ্যাকচুয়ালি তো তার মানে ডেটা নেই বলে। না আছে, বাট এই পার্টিকুলার ফর্মুলার জন্য দিস ইজ নট অ্যাপ্লিকেবল। दीदी क्योंकि इसमें वो भी आ सकता है ना, कोई अल्फा न्यूमेरिकल वैल्यू आ रहा है जो कि कैलकुलेट नहीं हो सकता एवरेज में। হ্যাঁ, বাট ওটা তো ডিপেন্ড করে লাইক ডেটা সেটের উপর আর তুই কি জেনারেট করছিস সেটার উপর। মানে স্টেট নেম যদি আমি নিই, ওখানে তো তুই অ্যালফা নিউমেরিক দিতে পারবি না। তার মানে আর যদি সেটা থাকে তার মানে দ্য ডেটা ইজ নট রাইট, ইটস নট অর্গানাইজড। বুঝতে পারলি? তো এটা রান হলো না কারণ এটা অর্গানাইজ নেই বলে। না, ইটস অর্গানাইজড, বাট এই ফর্মুলাটা এটার জন্য মেবি অ্যাপ্লিকেবল না। তো কি করে বুঝবো যে কোন ফর্মুলা দিয়ে হবে? সেটা তো তুই কি অ্যানালিসিস করছিস সেটার উপর। এটা তো আমি র্যান্ডমলি নিচ্ছি তাই জন্য। বাট তুই যখন কাজ করবি তো তোর কিছু কিছু কোয়েরিজ তো থাকবে অলরেডি সেট করা, সেগুলোর ওপর ইউ উইল ওয়ার্ক অন ইট। আচ্ছা, যদি আমার প্রয়োজন হয় আমি সেটার অ্যাভারেজ করবো এবং সে টেবিলের অনুযায়ী সেটা এরকম ভাবে অর্গানাইজ করে যেটা আমি অ্যাভারেজই করতে পারবো, তবে এটা অ্যাভারেজ হয়ে যাবে। হ্যাঁ, ট্রু। বেশ, ঠিক আছে। এবার এখানে তোদের একটা জিনিস দেখাচ্ছি, লাইক এটা একটা গ্রেট ফিচার এটা। এইখানে এটা যেটা আছে, সাপোজ আমি সেটার সাথে আরো কিছু একটা কম্পেয়ার করতে চাইছি, তো এখানে আই ক্যান ড্র্যাগ এন্ড ড্রপ ইট। কি করলাম, আমি এখানে গেলাম, সাপোজ অর্ডার আইডি, I'll drag it here and drop. See how it's changing? মানে এখানে তোকে বারবার লিখতে হতে না পারে, তুই জাস্ট একটা বেসিকটা দিবি and then you will just drag and drop from here যা যা লাগবে তোর। এখানে যেমনি ডিফারেন্ট ফুডস এর নাম আছে, সেটা ওয়াইজ র্যান্ডম প্রোডাক্ট অ্যান্ড অর্ডার আইডি। তো এরকম ভেরিয়াস তুই ভিজুয়ালাইজেশনস করতে পারিস। ও ভিজুয়ালাইজেশনের জন্য আলাদা কোনো ভিজুয়ালাইজেশনের কোনো জন্য ক্লিক করতে হবে না, যেটা ইনিশিয়ালি দেখে দেবে না, সেটাই চলবে। এইগুলোই হচ্ছে ফর্মস অফ ভিজুয়ালাইজেশনস। হ্যাঁ, ওটা তো বুঝেছি, কিন্তু আমাদেরকে আলাদা করে যে ভিজুয়ালাইজেশন দেখতে পাচ্ছ না, যে পাই চার্ট আছে, তারপর ডোনাট আছে, ওটা আলাদা করে এগুলো করতে হবে না তো? হ্যাঁ, এগুলো দেখাবো, এর পরেরটাই দেখাবো এটা। ঠিক আছে, ঠিক এটা আছে। জাস্ট ফাংশনস গুলো ইউজ করে আমরা কি করে করতে পারি সেটা দেখালাম, এগুলোর জন্য আমি আসছি। ঠিক আছে। এরপরে দেখ, এখানে টাইম ইন্টেলিজেন্স ফাংশনস আছে কয়েকটা। এগুলো ওয়ান্স अगेन ডিপেন্ডস অন ইওর ডেটা সেট। লাইক সাপোজ আমি ইয়ার টু ডেট ক্যালকুলেট করছি, বা কোয়ার্টার টু ডেট, মান্থ টু ডেট, বা প্রিভিয়াস ইয়ার, মানে এই পিরিয়ডটা আগের বছর কি কি ডেটা ছিল বা কি রকম কি ছিল সেটা আমি যদি ক্যালকুলেট করতে চাই, তখন ইউ ক্যান ইউজ দিস ফাংশনস ফর দেম। বাট আমার ডেটা সেটের এখানে এখন নেই এরকম কিছু করার, তো আই ক্যান্ট শো ইট। বাট এগুলো যেহেতু বিজনেস রিলেটেড, সো দেয়ার আর ভেরিয়াস অপশনস হিয়ার। এগুলো এক একটা ফর্মুলা বা ফাংশনস। Next comes introduction to various visualizations. For example, bar chart, line chart, pie chart, যেগুলো এক্ষুনি বলছিলি কেউ একজন, যে ওই চার্ট গুলো তাহলে কখন ইউজ করব। বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এগুলো ডিরেক্টলিও ইউজ করতে পারি। এবার বার চার্ট আমরা তাহলে কখন ইউজ করব, এতগুলো চার্ট কোনটা কখন ইউজ করব, লেটস সি।
বার চার্ট আমরা কখন ইউজ করবো না, বেস্ট ফর কম্পেয়ারিং ক্যাটাগরিজ or showing changes over time, like over time কি চেঞ্জ হয়েছে সেটা আমরা বার চার্ট ইউজ করে দেখাতে পারি, বা কম্পেয়ার করছি কোনো ক্যাটাগরির সাথে কোনো ক্যাটাগরি। তো তখন ফর এক্সাম্পল লেটস সে কম্পেয়ারিং সেলস পারফরমেন্স বাই প্রোডাক্ট ক্যাটাগরি, মানে প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ সেলস এর পারফরমেন্সটা কি বাড়ছে না কমছে, সেটা আমরা একটা বার চার্ট দিয়ে শো করতে পারি। দেন when to use line chart. Line chart is, I will say, ideal for showing trends over time. মানে ফর এক্সাম্পল মান্থলি রেভিনিউ, পাস্ট ইয়ার্স ধরে যে মান্থলি রেভিনিউ সেটার জন্য লাইন চার্ট ক্যান বি ইউজ, বা স্টক মার্কেটে তোরা দেখিস লাইন চার্ট ইউজ করে দেখায়। সো দ্যাট ইজ বিকজ ইটস দ্য বেস্ট ফর শোয়িং ট্রেন্ডস ওভার টাইম। ওটা তো স্টকস এর ট্রেন্ডসটা দেখাবার জন্যই লাইন চার্টটা দেখা। হ্যাঁ, বিকজ লাইন চার্ট ইজ বেস্ট ফর শোয়িং ট্রেন্ডস। ওকে, Trend of a single thing. হ্যাঁ ডিপেন্ড করে সেটা তুই কিসের ওপর করতে পারছিস। তো মাল্টিপলও হতে পারে, যেমনি এই পিকচারটায় দেখ এখানে মাল্টিপল দেখাচ্ছে, বা একটা সিঙ্গেল লাইনও হতে পারে। That basically depends on how you want to visualize the data. Okay. Okay, Didi. হ্যাঁ, এবার নেক্সট ইজ পাই চার্ট। তো পাই চার্ট আমরা কখন ইউজ করি? It's best for showing proportions of a part or a whole. যদি কতটা শেয়ার আছে, ফর এক্সাম্পল মার্কেট শেয়ার অফ ডিফারেন্ট প্রোডাক্টস, সেটাকে আমরা অ্যাজ আ পাই চার্ট শো করি। এখানে যে পাই চার্টের ইমেজটা আছে, ইটস নট আ পাই চার্ট, ইটস আ ডোনাট চার্ট, বাট পাই চার্ট আমি দেখাবো তোকে। ওকে, এখানে আরো অনেক ফিচার্স আছে। ফর এক্সাম্পল ম্যাপস আর সুটেবল ফর জিওগ্রাফিক্যাল ডেটা ভিজুয়ালাইজেশন। মানে হতেই পারে আমি স্টেটস দেখতে চাইছি বা কান্ট্রিজ এর দেখতে চাইছি। ফর এক্সাম্পল আমি সেলস এর ডিস্ট্রিবিউশন অ্যাক্রস ডিফারেন্ট স্টেটস বা কান্ট্রিজ দেখতে চাইছি, তখন আই উইল ইউজ আ ম্যাপ। ওকে, নেক্সট ইজ টেবল অ্যাজ উই অল নো, ইটস ফর লাইক ফরম্যাট উইথ মাল্টিপল মেট্রিক্স। ওগুলো টেবিল ভিউ এর জন্য আমরা ইউজ করতে পারি টেবলস। দ্যাট ইজ ভেরি বেসিক। আচ্ছা, লাইন চার্টটা আবার বলবে, আমার একটু ডিসকানেক্ট হয়ে গেছিল একটু। হ্যাঁ, লাইন চার্ট এটা দেখতে পাচ্ছিস মিডল এরটা? হ্যাঁ, স্যার ট্রেন্ডস দেখার জন্য হয়, ফর এক্সাম্পল স্টক মার্কেটস এবং সেলস এর ট্রেন্ডস দেখার জন্য, যে হ্যাঁ, দামটা বাড়ছে exactly. কমছে। হ্যাঁ, এটাই আমি বুঝিয়েছি, আর কিছু বলিনি। আচ্ছা, পাই চার্টটা আমরা 6-7টা মানে কলামস এর সাথে আমরা কলাম মানে কম্পেয়ার করে দেখতে পারি না? হ্যাঁ, করতে পারি। হুম, বাট ঠিক আছে। এইখানে যেটা আছে এটা পাই চার্ট না, এটা ডোনাট চার্ট। হ্যাঁ, ডোনাটটাই বলছি, ওই কম্পেয়ার করার জন্যই বলছি, মানে অনেক কটা কলামস এর সাথে আমরা সেটা কম্পেয়ার করতে পারি ভ্যালুস গুলো। হ্যাঁ, এখানে তুই সবকটাই ওভাবে কম্পেয়ার করে দেখতে পারিস। তোকে দেখাবো আমি এক্সাম্পল দেখাবো। ঠিক আছে, আর কোনটা বোঝাচ্ছিল এখন? ম্যাট্রিক্স বোঝাচ্ছিলাম। Matrix is basically similar to tables, but it allows hierarchical data grouping. মানে suppose কোনোটার সাথে কোনোটা connected in a hierarchical like format, তখন we can use matrix. মানে matrix যেরকম আমরা দেখি normally. আচ্ছা, বার চার্টটা বোঝানো হয়ে গেছে? হ্যাঁ, বার চার্টটা বোঝানো হয়ে গেছে, আরেকবার রিপিট বার করবো? চার্টটা বলে দাও। হ্যাঁ হ্যাঁ, করে দাও। আচ্ছা, bar chart is basically best for comparing categories, or let's say showing changes over time. মানে এক্সাম্পল দিচ্ছি তোকে। সাপোজ আমি সেলস কম্পেয়ার করতে চাই, সেলস পারফরমেন্স কম্পেয়ার করতে চাই উইথ রেসপেক্ট টু প্রোডাক্ট ক্যাটাগরি, যে কোন প্রোডাক্টের সেলস কিরকম, তো তখন আই মাইট ইউজ বার চার্ট, মানে কম্পেয়ারিং বেসিক্যালি। বুঝলি? হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, আরো আছে স্লাইসার এন্ড অল, এগুলো আমরা করতে করতে শিখে দেবো। Let's see. আচ্ছা, কিন্তু তবে তো ডোনাট যেটা আছে, ডোনাটের মানে পাই চার্টটা আর যে বার গ্রাফটা, দুটোতে তো কম্প্যারিজনই হচ্ছে। যদি আমরা ডোনাটের যেটা সেটা আমরা কলাম দিয়ে কম্প্যারিজন করলাম, সেই কলামে আমাদের হেডারে ওই প্রোডাক্টস গুলো হলো, আর বার গ্রাফেতে তো মানে বার চার্টটাতে ওই প্রোডাক্ট গুলো হলো, দুটোতেই কম্পেয়ার হচ্ছে। তবে দুটোর মধ্যে পার্থক্যটা কি? দেখ, তুই এখানে ভিজুয়ালাইজেশন সবকটা ইউজ করেই করতে পারিস, এর ফ্যাক্টিকেবল, বাট কোনটার জন্য বেস্ট দেখাবে এটা হচ্ছে সেটাই। তোর বার চার্টে যেমনি কম্পেয়ার হচ্ছে বা শোয়িং চেঞ্জেস ওভার টাইম হচ্ছে, বাট পাই চার্টে ইটস বেসিক্যালি শোয়িং দ্য প্রপোর্শনস। কম্পেয়ার তো তুই করতেই পারবি সবকটার সাথে,
বাট কোনটা দেখালে কোন ক্যাটাগরিতে বেস্ট লাগবে সেটার জন্য এটা। বাট আচ্ছা ঠিক আমরা আছে অন্য অপশনস ট্রাই করতেই পারি। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। এবার কেউ ড্যাশবোর্ড আর রিপোর্টের মধ্যে ডিফারেন্স বুঝিস? Anyone who wants to try? दीदी क्वेश्चन क्या था? What is the difference between a dashboard and a report? আচ্ছা আমি ট্রাই করছি। ড্যাশবোর্ডস এর মধ্যে বেশিরভাগ আমাদের ভিজুয়ালাইজেশন যেমন পাই চার্ট, বার গ্রাফ বা লাইন গ্রাফস এগুলো থাকতে পারে উইথ দের হুম, উইথ দ্য রিপোর্ট সেন্টেন্স যেটা থাকবে না লাস্টে, সেরকম হলো। আর যে রিপোর্ট যেটা হবে, রিপোর্টের মধ্যে পুরো কলামস হতে পারে, কলামস এর বিভিন্ন ডেটা, আর সেটা টাইম টু টাইম কেমন রিপোর্টটা আসছে, তাদের ভ্যালুস গুলো কেমন বেরোচ্ছে প্রোডাক্টের জন্য, সেলস এর জন্য, এরকম। আচ্ছা। আমি একটা ইজি ওয়েতে বলে দিই। দেখ, এটা ইজ বেসিক্যালি আ ড্যাশবোর্ড। এক্সাম্পল, এটা আমি জাস্ট র্যান্ডমলি বানিয়েছি। তুই একটা, তোর কাছে ডেটা সেট আছে, সেটাকে তুই অ্যানালিসিস করলি, দেন একটা রিপোর্ট জেনারেট করলি। নাও রিপোর্টস ক্যান বি অফ ওয়ান অর মাল্টিপল পেজেস। Reports are basically summarizing the whole data analysis যেটা তুই পারফর্ম করছিস। But dashboard is showing just the important parts of your report. মানে তোর ডেটা অ্যানালাইসিস এর সামারাইজেশনটা রিপোর্টে দেখাচ্ছে, আর রিপোর্টের সামারাইজেশন যেটা হচ্ছে সেটা একটাই পেজে ড্যাশবোর্ডে শো করছে। মানে লেটস সে আমার একটা 2 পেজের রিপোর্ট আছে, সেখানে এগুলো সব আছে বাট আরো আছে, বাট তার মধ্যে থেকে এই জিনিসগুলো আমার ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, তো সেগুলো আমরা ড্যাশবোর্ডে রাখবো। বুঝলি? আচ্ছা ঠিক আছে। ড্যাশবোর্ড ইজ আ Got ওয়ান it. পেজ থিং। হ্যাঁ বল, কেউ কিছু বলছিস? No, I said I got it. Okay, okay, yes. So dashboard is a one page thing and report can be of one or multiple pages. But mostly report টা multiple pages ই হয় আর dashboard একটাতেই হয়। Okay, এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল ড্যাশবোর্ডের। দাঁড়া, জাস্ট ওয়েট, একটু টাইম হচ্ছে। এটা যেমনি একটা রেফারেন্সের জন্য আমি বললাম দেখাবো। এবার এখানে আমরা এইগুলো ইউজ করে উইল সি হোয়াট উই ক্যান ক্রিয়েট। ওকে, তো ফার্স্ট আমরা কি করি, একটা পাই চার্ট করি। এখানে ক্লিক করলে এটা চলে আসে। এবার এটায় তুই কি কি অ্যাড করতে পারবি বল? প্রোডাক্ট কস্ট, ইউ ক্যান ড্র্যাগ এন্ড ড্রপ। প্রোডাক্ট স্টেট, দেখ এখানে প্রোডাক্ট স্টেট গুলো আছে এন্ড স্টেট ওয়াইজ তোকে প্রপোর্শন দিয়ে দিচ্ছে। বুঝলি? আর এখানে দেখ উপরে লেখা সাম অফ প্রোডাক্ট কস্ট বাই প্রোডাক্ট স্টেট। যে কোয়েরিজ গুলো আমরা একটু আগে দেখলাম, যেগুলো লিখে লিখে করতে হচ্ছে, সেখানে কিন্তু এগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করেও আমরা করতে পারি। বাট তার জন্য ইউ হ্যাভ টু হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং যে কোনটার সাথে কোনটা করবি বা কি এক্স্যাক্টলি করতে চাস সেটার জন্য। উই ক্যান অলসো ডু লাইক দুবার লেফট ক্লিক করবি, এখানে দেখ কয়েকটা র্যান্ডমলি কোয়েশ্চেন্স জেনারেট করছে অলরেডি।
So দেখ এখানে what is the count 1 by product state? If we do this, দেখ এখানে দেখিয়ে দিচ্ছে সেটা অটোমেটিক্যালি তোর জন্য কোয়েশ্চেন জেনারেটও করতে পারে, বাট अगेन দ্যাট ডিপেন্ডস অন ইউ যে তুই কি করতে চাস। কাউন্ট দেখাচ্ছে এখানে এমনি। আচ্ছা ডেটা সেটের উপরে নির্ভর করে সেটা। হ্যাঁ এক্স্যাক্টলি, তুই কোনটার উপর কি করতে চাইছিস সেটা solely depends on you and your data set. আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা ডাবল লেফট ক্লিক করে তো আমরা যে কোয়েশ্চেন্স এ কোয়ারি করে বার করলাম, কোয়েশ্চেন্স এর থেকে আমরা যেখানে একটা র্যান্ডমলি মানে যেটা দরকার বিজনেস অনুযায়ী কোম্পানির করতেই অনুযায়ী পারিস। কোয়েশ্চেন তো করলাম, এবার আমরা ক্লিকটা করলাম, ক্লিক করে যে সেটার উপর আবার নর্মাল বার গ্রাফ এসে গেল যে আমরা চাচ্ছি এই প্রোডাক্ট নিয়ে কস্ট নিয়ে চাচ্ছি, সেটার জন্য একটা বার গ্রাফ দেখিয়ে দিল। এবার এবার আমি চাচ্ছি যে বার গ্রাফটা না হয়ে এটা আবার একটা পাই চার্টটা হোক। বার গ্রাফ আমার চাই না, এটা তো আপনি দেখালেন এটা তো ইনিশিয়ালি এটা হলো, কিন্তু আমি চাচ্ছি এটা বার গ্রাফটা না হয়ে এটা পাই চার্ট হয়ে যাক, তাহলে কি করবো? আচ্ছা দেখাচ্ছি ওটা জন্য, লাইক লেটস সে কোনটা এই সব সাজেশন দেখি। টোটাল টেবিল প্রফিট তুই বলছিস, সাপোজ অন্য কিছু আমি করতে চাইছি, এরকম ভাবে আমি দেখবো না। এখানে তুই এডিট করতে পারবি, বা পাইয়ের জায়গায় লেটস সে আমি কোনটা চাই, লেটস আমি এইটা চাইছি। You can edit here. বুঝলি যে করলি? আচ্ছা বুঝেছি। এবার let's say I need this in a donut. You can change it from here as well. এটাকে ক্লিক করবি, দেন এখানে তুই যেটা করতে চাস সেটাকে তুই ক্লিক করবি। সাপোজ ঠিক আছে, এইটা আমি এরকম ভাবে চাই, ঠিক আছে? ওকে। আর এখানে একটা স্লাইজারের ব্যাপার আছে, স্লাইজারটা দেখিয়ে দিই আমি। আমি প্রোডাক্টও দেখতে চাই। এখানে দেখতে পাচ্ছিস একটা আমি ক্লিক করলাম আর এগুলো চেঞ্জ হয়ে গেল। কিভাবে করলে? এটা একটা স্লাইজার, ওকে, এগুলো সব নরমাল আছে, বাট আমি শুধু ধোকলারটা দেখতে চাই, তো তখন দিস চেঞ্জেস কোন স্টেটে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্লাইসারটা কি করে গেলে? এই যে এখান থেকে স্লাইসের একটা অপশন আছে, হুম, এইটা আসবে, দেন এখান থেকে ইউ ক্যান চুজ র্যান্ডমলি যে প্রোডাক্ট স্টেট চুজ করবি নাকি কি চুজ করবি। এখান থেকে তুই ক্লিক যদি করিস তাহলে তোর এইগুলো চেঞ্জ হয়ে যাবে, রিপ্রেজেন্টেশনস বেসড অন দিস এগুলো চেঞ্জ হবে। ওকে। আর যদি না করিস তাহলে এগুলো নর্মাল থাকবে ওভারঅল যেটা হয়, বাট আমি যদি পার্টিকুলারলি কোনো একটা দেখতে চাই তখন ইট চেঞ্জেস। ওকে, তো এই অবধি কারোর কোনো ডাউট আছে? No, Didi. এই দেখ আমি যে ম্যাপস এন্ড অল এর কথা বলছিলাম এগুলো ইউজ করে করা যায়, বাট আমার কাছে পারমিশনটা নেই এটা এখন দেখানো, তো আই ক্যান্ট শো দ্যাট। আচ্ছা ম্যাট্রিক্স বলছিলে, ম্যাট্রিক্সটা একবার দেখাও। বা মিউটেড আছে মাইকটা। আচ্ছা না মাইক তো অন, শুনতে পাচ্ছিস না তোরা?
হ্যাঁ শুনতে পাচ্ছি। ম্যাট্রিক্স যেটা ছিল দেখ আমি এখানে প্রোডাক্ট নিয়েছি আর কাউন্ট অফ প্রোডাক্ট নিয়েছি। তো দিজ আর রিলেটেড, যে কি প্রোডাক্ট আর কাউন্ট কত। তো এখানে যেমনি মাইসোর পাক আছে সেটা 7টা কাউন্ট দেখাচ্ছে, বিকজ আমাদের স্লাইসারে করা ছিল লাস্টে ওটাই। দেখ ম্যাট্রিক্স হচ্ছে রিলেটেড যেগুলো সেগুলো তোকে দেখিয়ে দেবে। এখানে প্রোডাক্ট আর এখানে কাউন্ট অফ প্রোডাক্ট, ঠিক আছে। আর কি দেখবি বল তোরা? anyone wants to try যেকোনো একটা? স্লাইসারের মধ্যে যে যেটা আমরা এডিট করতে চাই, ধরো আমরা স্লাইসারের মধ্যে যে এডিট মানে সর্টিংটা করেছিলাম সেটা কি সবকটা মধ্যে sorting হবে না? হ্যাঁ, ওটার উপর বেস করে তোর এইগুলো চেঞ্জ হবে। মানে যদি তুই মাইনিউটলি কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টের জন্য দেখতে চাস, সেটা তুই স্লাইসারে ওখানে ক্লিক করবি অপশনটা, এন্ড সেটা রেসপেক্টে এইগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা বুঝলি? তো তোকে একটা একটা করে লিখে লিখে করতে হবে না, জাস্ট স্লাইসার থেকে ডিরেক্টলি তুই যে কোনো প্রোডাক্টে ক্লিক করে ইউ ক্যান চেঞ্জ। সো চার্টের ব্যাপারটা বোঝা গেল সবার। Next is the importance of visualizations and report. Effective communication, data exploration and discovery are actionable insights. So as you saw যে slides এ click করে আমরা বাকিগুলো report দেখতে পাচ্ছি। So it creates an effective communication between the data. তারপরে তুই এক্সপ্লোর করতে পারবি, যেমনি আমরা randomly try করছিলাম, we can explore them. আর তারপরে রিপোর্ট এন্ড ড্যাশবোর্ড তো আছে। তো তোদের ডাউটস থাকলে বল কিছু। কারো ডাউটস নেই কিছু? All clear, Didi. আচ্ছা Uh, তো Rick, একটা I have seen there a part it was mentioned Python and Rust. So what are the uses of that in Power BI? কোথায় রে? When you just in dashboard, যেটা আমি ড্যাশবোর্ডটা দেখিয়েছিলাম এটা? yes, in this one, on the visualization part, PY is written. কোথায়? হ্যাঁ আছে পিওয়াই বলে ব্লু রঙের যে ভিজুয়ালাইজেশন যেটা আছে না, পাই চার্ট আর ডোনাট, সেখানে দিকটা একটু লেফট কর্নারে আছে, নিচের লেফট কর্নারে এখানে? না না পিওয়াই বলে লেখা আছে নীল রঙের। এক্সাম্পলস অফ ভিজুয়ালাইজেশনে যেটা আছে না, পি বাই, তারপরে যেখানে বার চার্ট আর ডোনাট গুলো দেখালে ওইখানে। তারা এই পেজে আছে কি? ও এখানে এটা হ্যাঁ 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 ওইখানে। পাইথন Yes, ভিজুয়াল। ওকে ইয়েস, you that Python or R can be used Power BI to extend its capabilities. Like এখানে তুই এগুলো আমার enable করা নেই Python scriptটা, but এখানে you can enable it to create visualizations বা তোর ড্যাশবোর্ডটাকে enhance করলি। This once again depends on your data set. বুঝতে পারলি? Because আমি তোদের একদম স্টার্টিং এ দেখিয়েছিলাম, মনে আছে একটা কোল্যাব ফাইল, এখানে যেমনি আমরা ভিজুয়ালাইজেশনস গুলো দেখলাম। Similarly, we can do this in Python too.
But again, that depends. আমার এখানে enable করা নেই because আমার এখন লাগে। It depends on your necessities. যে তোর actually কি চাই, Okay. but you can use it. Okay. Any more doubts like these? আচ্ছা, পাইথন ভিজুয়ালাইজেশন মানে এখন তো আপাতত লাগবে না, কিন্তু তবুও যে পাইথন ভিজুয়ালাইজেশন এর জন্য যখন পাইথনের করব তখন সেটার জন্য কোনো আলাদা কোড লিখতে হবে কি? দেখ, তুই যদি এখন মেশিন লার্নিং নিয়ে ওয়ার্ক করিস, তো এমএল এ যেমনি অনেক কিছু পার্টস হয়, ট্রেনিং ডেটা, টেস্টিং ডেটা, অ্যাকিউরেসি আর অল এগুলো সব দেখাতে হয়। তো উই ক্যান শো দ্যাট ইউজিং পাওয়ার বিআই। ওকে। For সেটা আমরা example, নর্মালি supervised machine learning, unsupervised machine learning, or semi supervised machine learning, সেটার জন্য আমরা মানে দেখাতে পারি সেটাকে। হ্যাঁ, যে কোনো ভিজুয়ালাইজেশনস। ঠিক ওকে। আছে। Okay. Any other doubts? বল, না থাকলে আমি একটা রিক্যাপ করে দেবো পুরো সেশনটার। রিক্যাপ স্টার্ট করি দেন। Sure. তো আমরা ডিবিএমএস বুঝলাম আজকে। হোয়াট ইজ ডিবিএমএস, what are primary keys, foreign keys and ER diagrams? কেউ এটা সামারাইজ করতে চাস? জাস্ট বাংলা ইংলিশ হিন্দি যা। Data management system is a system software that we use to summarize the data and find actionable insights from there to manage and find connections in between them. হ্যাঁ, it's basically managing the database, right? Yes. Yes. Okay. অন্য কেউ ট্রাই করবি? প্রাইমারি কি, ফরেন কিজ? Primary key is a unique column which identifies the whole table. ওকে, একটা কলামে সবচেয়ে যেটা ইউনিক আছে সেটাকে আমরা প্রাইমারি কি বলি, রাইট? Yes. And what is foreign key? And foreign key is in another table which has the same relation with the primary key. That is a foreign key. হ্যাঁ, ওটা বেসিক্যালি রেফারেন্সের জন্য ইউজ করা। Good. For an example, a ER student ID which is one-to-one relation with the foreign no, not one-to-one, student ID which is in reference with another table of student ID. Then that another table, no, then that first initial table with the foreign key of that another table. Okay. ER diagram, anyone? But entity first, basic question entity. Entity What is diagram entity? shows the connection between two tables of a particular database, how both are connected, the relations between them, one, two, or many one, like those. Yes, great. Okay, what is an entity? An entity is a real-life object. Anything Attributes? that's ওটার ক্যারেক্টারিস্টিক্স গুলো ব্যাস, ও প্রপার্টিজ, হোয়াটএভার ইউ লাইক সে। আচ্ছা, রিলেশনশিপস গুলো আমরা দেখেছি, কেউ একটা রিক্যাপ করে দে। May I do so? বলো। আচ্ছা, There are three types of relationships in between entities: one-one, one-to-many, and many-one. A few type relationships which are drawn from one key to another key, one element or entity to another entity only is one-to-one, like someone with his or her Aadhaar card. One-to-many is a relationship which we draw on one entity to many other objects, like মাল্টিপল রেকর্ডস। হ্যাঁ, like a student with his many subjects, রাইট। and just like and many-to-many relationships with where one entity forms a relationship with many other objects. Many entities form relationship with many other objects. Just like in a college, there are multiple students are studying multiple subjects which are connected to each other.
Yes. And Yes. another So example could be like many products has many costs. হ্যাঁ, basically multiple Actually, records are এরকম ওই one to one এ যেরকম বললে স্টুডেন্ট আইডি ক্যান বি এন এক্সাম্পল, যে স্টুডেন্ট হ্যাঁ। স্টুডেন্ট। ওকে, ভেরি গুড। তারপরে ডেটা মডেলিং আমরা সবাই বুঝেছি, এই যে টেবিল গুলো। বুঝেছিস তো? আচ্ছা, একটু রিক্যাপ দে কেউ একজন, শর্ট রিক্যাপ, এটা তো কিছু বোঝানোর নেই। মানে এটা হচ্ছে যে আমাদের এক মিনিট, এটা যে কাস্টমার টেবিল আর ট্রানজাকশন টেবিল আছে, এই কাস্টমার টেবিলে কাস্টমার আইডি is a foreign key for the transaction table. As we know, it shows the one-to-one relationship with the customer table and transaction table. In it has both কাস্টমার lines টেবিলে dotted. প্রাইমারি কি কোনটা? কাস্টমার টেবিলে প্রাইমারি কিটা হচ্ছে আমাদের কাস্টমার আইডি। ভেরি গুড। আর ট্রানজাকশন টেবিলে কোনটা? ট্রানজাকশন টেবিলে প্রাইমারি কিটা হচ্ছে কাস্টমার আইডি আর না, ওটা ফরেন কি। না সরি, ওটা ফরেন কি হলো, হ্যাঁ। হ্যাঁ, রাইট। Our Okay. dotted lines are the straight lines, those are active and inactive lines. হ্যাঁ, স্ট্রেট লাইনস গুলো অ্যাক্টিভ আর যেগুলো ডটেড সেগুলো ইনঅ্যাক্টিভ। Inactive, হ্যাঁ। ওকে, নেক্সট ইজ ডেটা অ্যানালিসিস এক্সপ্রেশনস। আর একটা আছে যেটা অন্য যে টেবিল 2 যেটা আছে, টেবিল 2 এর মধ্যেও আমরা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ লাইনস তৈরি করতে পারি অ্যাকচুয়ালি। সেটা ডাবল ক্লিক করে আমরা চেক করতে পারি যে লাইনসটা তৈরি হচ্ছে কিনা। যে লাইনসটা তৈরি করলাম, একটা দুটো লাইন তৈরি করলাম, এবার সেই লাইনটায় ক্লিক করে আমরা দেখতে পারি যে সেটা আমরা অ্যাক্টিভ করতে চাই কি চাই না। সেটা টিকের মধ্যে হয়, টিকটাকে রিমুভ করবো তবে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আবার যদি অ্যাক্টিভের মধ্যে টিকটা করবো সেটা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো বেসিক্যালি আমরা রিলেশনশিপস গুলোকে কাস্টমাইজ করতে পারি। এক্স্যাক্টলি। এবার ডেটা অ্যানালিসিস এক্সপ্রেশনস। Data analysis expressions, or DAX, is a mathematical language specialized in Power BI to draw connections or find insights between the data. সো বেসিক্যালি ফর্মুলা ল্যাঙ্গুয়েজ এটা। Yes, it's a formal language. হ্যাঁ, and it helps in calculations and manipulate data. That's it. তো এগুলো বেসিক ফাংশনস ছিল। কেউ কিছু বলছিস? বলতে যাচ্ছিলাম কিন্তু তুমি শো করে দিলে ওটা। আচ্ছা আচ্ছা, বল বল বল। না না, একই ফর্মুলা গুলো তুমি আর শো করে দিলে, তা বলা দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তো এগুলো আমরা সবাই দেখলাম। ক্যালকুলেটেড কলামস এন্ড মেজার্স, এনিওয়ান? Calculated columns for which we can add the formula, like if we click in the header portion, if we write the selected table, if we write the formula like sum, average, digit count, with according to that data set, it will calculate and form a new column. হ্যাঁ, It should depend on the data set. হ্যাঁ, এক্স্যাক্টলি। এক্সিস্টিং ডেটা সেট থেকে আমরা একটা নতুন কলাম জেনারেট করতেই পারি। And for measures it shows the visualization part actually. হ্যাঁ, এখানে স্টোরিং হয় না, as it's Calculated written। columns এ storing টা হয় actually. হ্যাঁ, ওখানে হয়, বাট মেজার্স এ স্টোরিং হয় না। দেখ এখানে লেখাই আছে Not stored, yes. এগুলো তো টাইম ইন্টেলিজেন্স ফাংশনস, এগুলো ডেটা সেটের উপর ভ্যারি করে যেখানে তুই অ্যাপ্লাই করতে চাস। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু ভেরিয়াস ভিজুয়ালাইজেশনস। কি কি বললাম আমরা আজকে? বার চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, তারপর ম্যাপস, টেবলস। There are different type of charts that are specially used for different type of function and cases. Like bar charts, we are used for seeing the particularly use of a data for the number of times or show the trends of the data used for a particular time period. Line chart, we can see the trends like the stock market and those type of things.
And pie chart, this show the proportion, like out of 100%, how many of the consumer use a particular type of data set and the rest are using the different. গ্রেট। আচ্ছা ম্যাপসে আমরা বললাম Actually for bar chart is it's partly correct. Actually it shows the trend. It can show the trend of different years also. হ্যাঁ চেঞ্জেস ওভার টাইম বা কম্পেয়ার করা যায়। কম্পেয়ার করা যায় এবং সে প্রত্যেকটা ইয়ারের জন্য কি কি ট্রেন্ড ছিল সেটা আমরা কম্পেয়ার করতে পারি, সে ট্রেন্ডসকে কম্পেয়ার করতে পারি। শুধু যে ট্রেন্ড দেখাবে সেটা পুরোপুরি সেটা হয় না, বেসিক্যালি সেটা শুধু কম্প্যারিজনের কাজে আসে। আর পাই চার্টটা কম্পেয়ার করে কিন্তু সেটা প্রপোর্শনালি সেটা কম্পেয়ার করে। আর লাইন চার্টটা যে পুরোপুরি যেটা ট্রেন্ডসকে শো করে অ্যাকচুয়ালি, যে এই বছরে একদম পুরো একদম নিচে সে ট্রেন্ডসটা পুরো জিরো হয়ে গেছে, একদম টপে গিয়ে হাই হয়ে গেছে, ইয়া একদম কেমন চলছে, কেমন পারফর্ম করছে সেই ট্রেন্ডটা, ইয়া আমাদের যে কাস্টমারের যে প্রোডাক্টটা চলছে সেই প্রোডাক্টের সেলস বাড়ছে ইয়া কমছে, ইয়া প্রোডাক্টের পারফরমেন্সটা কেমন, ইয়া একটা এক্সাম্পল বলি, ইয়া অন্য যে এমপ্লয়িজ যারা আছে এমপ্লয়িজ এর কাজ কেমন করে চলছে সেটা দিয়েও দেখা যায়। ইয়েস বোথ অফ ইউ আর কারেক্ট। আর কেউ কিছু বলবি? হ্যাঁ, পাই চার্ট মানে দেখায় যে একটা পার্ট আছে, ওইটা কিভাবে হোল কমিউনিটিটাকে মানে এফেক্ট করছে। আর বার চার্ট হলো যে এটা ডাইরেক্টলি কম্প্যারিজন করছে, নট অ্যাবাউট দ্য হোল কমিউনিটি ইট ইজ, বাট পাই চার্ট ইজ সামথিং which is giving the each মানে contribution of each in the whole community. ইয়েস রাইট, কন্ট্রিবিউশন ইজ আ গ্রেট ওয়ার্ড। প্রত্যেকটা প্রপোর্শন দেখাচ্ছে ওটা। আচ্ছা তারপরে আমরা আজকে ম্যাপসও শুনেছি, জিওগ্রাফিক্যাল ডেটা, টেবিলস, ম্যাট্রিক্স, স্লাইসার্স দেখেছি আমরা। স্লাইসার্সটা কেউ বলবি? স্লাইসার্স কি ছিল? স্লাইসার্সে আমরা ক্লিক করে স্লাইসার্সে আমরা ক্লিক করে আমরা প্রত্যেকটা যে ভিজুয়ালাইজেশন সেটা আমরা প্যাটার্নটাকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ লাইক কোন ডেটার আমরা এক্সাক্ট ইনফরমেশনটা দেখতে চাইছি সেটা আমরা কন্ট্রোল করতে পারি। এক্স্যাক্টলি। ওকে, ইম্পর্টেন্স অফ ভিজুয়ালাইজেশনস আর রিপোর্টস তো আমরা জানি, কমন সেন্স। আর বাকি আর কারোর কিছু বলার আছে বল। আচ্ছা দিদি, মানে লাইন গ্রাফ আর বার গ্রাফে লাইক মানে লাইন গ্রাফ মানে কি টাইমের সাথে সাথে যেই চেঞ্জেস গুলো হচ্ছে ওটা কম্পারিজন, আর বার গ্রাফে কি মানে টাইমের কোনো ব্যাপার নেই, লাইক কোনো ট্রেন্ডের ব্যাপার নেই, মানে অ্যাকচুয়ালি মানে ডিফারেন্সটা একটুখানি বুঝতে চাই, মানে বার গ্রাফ আর লাইন গ্রাফে এক্সাক্ট ডিফারেন্সটা কি হবে? লাইন চার্টে তোকে ট্রেন্ডস গুলো ওভার টাইম কিরকম চেঞ্জ হচ্ছে সেটা দেখাচ্ছে, বুঝেছিস? লাইন গ্রাফটা ক্লিয়ার? লাইক যেমনি আমরা স্টক মার্কেটের এক্সাম্পলটা দিলাম। সো লাইন মানে লাইনে টাইমের সাথে সাথে ম্যাটার করছে যে চেঞ্জেস কি হচ্ছে ওই ট্রেন্ড। এক্স্যাক্টলি। আর বার গ্রাফ মোস্টলি ইউজ করা হয় আমাদের কম্প্যারিজনের জন্য। তো দ্যাট ইজ দ্য লাইক বেসিক ডিফারেন্স। বার চার্ট হচ্ছে বেস্ট ফর কম্পেয়ারিং আর লাইন ইজ বেস্ট ফর শোয়িং ট্রেন্ডস ওভার টাইম। ওকে ওকে দিদি। আচ্ছা, এনি মোর ডাউট? বল, কারো থাকলে বল। সব ক্লিয়ার আজকে যা যা বোঝালাম? কেউ ভলেন্টিয়ার কর। হ্যাঁ দিদি, অনেক ক্লিয়ার। ওকে, কালকের কনসেপ্টস গুলো ক্লিয়ার? লাইক ইন্ট্রোডাকশন এন্ড ডে 2 এর কনসেপ্টস? হ্যাঁ দিদি সব ক্লিয়ার। ওকে, কালকে প্রজেক্টস হবে, তো
অল দ্য বেস্ট ফর দ্যাট। অ্যান্ড আজকে তোরা পাওয়ার বিআই টা ডাউনলোড করে যে ভিজুয়ালাইজেশনস গুলো দেখালাম ওগুলো তোরা ট্রাই করতে পারিস, মানে ভেরিয়াস ডেটা সেটস থেকে বা তোদের প্রজেক্টস মতো বলতে কি বললে? প্রজেক্টস বলতে কি? কালকে তোদের ড্যাশবোর্ড ক্রিয়েশনটা দেখানো হবে আচ্ছা আর রিপোর্ট কি করে এগুলো অ্যাকচুয়ালি বানানো হয়, তো সেটাই আরেকদিন রিপিট করো, আওয়াজটা কেটে গেল, সাউন্ডে কেটে গেল। হ্যাঁ, কালকে ড্যাশবোর্ড ক্রিয়েশন দেখানো হবে তোদের, লাইক অ্যাকচুয়ালি হ্যান্ডস অন। আজকে তো আমি একটা জাস্ট ওভারভিউ দিয়েছি যে হোয়াট ইজ আ ড্যাশবোর্ড এন্ড কি করে আমরা ভিজুয়ালাইজ করি। কালকে একটা প্রপার প্রজেক্ট হবে। ওকে, মানে শেখানো হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, আজকে জাস্ট বেসিক ইন্ট্রোডাকশন আর ওভারভিউ ছিল ওটার। তোদেরকে আজকে যা যা দেখালো ভিজুয়ালাইজেশন গুলো, ওইগুলোকে সবকটা একসাথে ইন্টিগ্রেট করে একটা গোটা ডেটা সেটের ওপর কিরকম ভাবে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে and তার থেকে একটা এফেক্টিভ রিপোর্ট কি আসে সেই জিনিসটা ফুল একসাথে দেখানো হবে। তো যে ভিজুয়ালাইজেশন গুলো দেখিয়েছে তোরা একটু বাড়িতে কোন ভিজুয়ালাইজেশনটা কোথায় অ্যাপ্লিকেবল বা কোনটার সাথে কি ডিফারেন্স এগুলো একটু পড়, সেইগুলো পাওয়ার বিআই তে একটু প্র্যাকটিস করতে পারলে আরো ভালো হয়, তাহলে কালকের যখন ড্যাশবোর্ড ক্রিয়েশনটা হবে তখন রিলেট করতে পারবি জিনিসটার সাথে। Okay. বিবেক তুই একবার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নে, তারপরে উই ক্যান এন্ড দ্য মিটিং। Yes, already taken. আচ্ছা, তাই ঠিক আছে। Taken. So everything is clear, right? I hope আর কোনো ডাউটস নেই, থাকলে বল। Clear, Didi. Okay, fine. Then we will end the meet here.